Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Nahmaduhu wa nusalli ala rasulih. Amma ba'd. A'udzu billahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim.
সেরকম ছিল তাকে তখন সিরাম ঘরে আছে তারা দখল করে দিলেন বাবা জেলে রাখলো যাই হোক কথা জেলে না তো বলছিলাম যে কথাটা আমাদের যে তরফ থাকে حديث شريف هذا حديث شريف يقول الحديث خير الأنصار أنصار المدينة فبلغها محمد رسول الله صلى الله عليه وسلم بتمسك بالدنيا लेकर बिल्कुल तो इसका मतलब तलब में बड़ी दुकान अलग को लेनी है तलब में बड़ी दुकान अलग को लेना चाहिए তারপরে আইলেম তলব করা এটা প্রত্যেক মুসলমান মানুষের উপরে ফরজ করে দেওয়া হলো সুবহানাল্লাহ এখন বলছেন আল্লাহ হাদিসের কোন বানায়নি কথা কি মিথ্যে বলছেন নাকি এরকম পর্যন্ত আছে মুসলিমের ঘটনা ওখানে দিচ্ছি ওই আরব জাহানের বলছেন যদি আল্লাহর এলেম শিখতে হয় আল্লাহকে চিনতে হয় আল্লাহকে জানতে হয় মানতে হয় ইসলাম কি দিন কি ইত্যাদি ইত্যাদি হ্যাঁ পুরো জিন্দগির ভিতরে নিজের জীবনযাপন কিন্তু এভরিথিং এই ইসলাম বলে জানতে হলে তোমরা সুদূর সিন্ধের পর্যন্ত যাও এলেম তলব করার জন্য সিন্ধি কোথায় কোথায় আরব দেশ কোথায় বললে আপনি দিয়ে যাবেন আরবের লোক এই যেমন আছে এই সাগর পথে 3 কিলোমিটার থেকে আছে রসুলামের সাধারণত একজন যে চীনের ক্যান্টন শহরে ওনার কবর আছে আমাদের তো মিডিয়া অনেক বছর আগে বলছিলেন লকডাউনে ওই জমাত দিকে ওখানে গেছিলেন কি একটা নাম বলে গেছি আমি চীনের ক্যান্টন শহরে ওনার কবর সাহাবায়ে দুনিয়ার কোনায় কোনায় পড়ে গেছেন কেন অমর রাদিয়াল্লাহু আনহু সংক্ষেপে বলছি অমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যে অর্ধেক বিশ্বের বাচ্চা ছিলেন সুবহানাল্লাহ অর্ধেক বিশ্বের বিষয়টা এখনও আছে কিন্তু সমগ্র বিশ্বের অর্ধেক জায়গার ভিতরে মানে আল্লাহকে খেলা প্রজ্ঞান করতেন না আরও আগে থেকে বলি মানুষের প্রথম বাপকে আদিত্যকে আদম আলাইহিসসালাম মাকে প্রত্যেকে আসছেন আল্লাহ কিছু আল্লাহর মতো বাপকে তৈরি করছেন হ্যাঁ অভাব আছে অনেক কথা আমি সবাই বলছি এখানে বাবা আদমকে আল্লাহ দিয়েছে ফলাক্তাহু বিয়াদাইয়া ফলাক্তাহু বিয়াদাইয়া আমি তাকে নিজের হাতে আমি তৈরি করছি আল্লাহকে হাত আছে নাকি মানে আল্লাহ বলে ভিতরে আল্লাহ প্রথম বাবা আদমকে ই করছেন ব্যর্থ রাখছেন হ্যাঁ তারপরে একটা কথা আছে পরিষ্কার বাবার হালে আছেন এক সময় আল্লাহ সেখান থেকে বামপদের হাতির থেকে নিয়ে মা হাওয়াকে তৈরি করলেন আগে যদি কে আসছে বাবা আসছে পুরুষ আসছে তারপরে কে আসছে মা আসছে হ্যাঁ মা কি বেরোক না এই দুজন দিয়ে এবার আবার শুরু হইল আদম আলাইহিসসালামের মানে কত লম্বা ছিলেন জানেন 60 লম্বা ছিলেন লম্বা কয় হাত আমি আপনি কয় হাত 500 ফুট 800 ফুট জি 60 লম্বা ছিলেন আর এটা ছিল আমার সিনা কত এক হাত হ্যাঁ একটা বেরিয়ে হবে না বেশি পাগল হয়ে গেছে একটা বেড়া হবে এটা হল 7 হাত 60 লম্বা 7 হাত পিঠে ওনাকে আল্লাহ হিন্দুস্তানে পাঠাতেন মনে পড়েছে হ্যাঁ আমি হিন্দুস্তানে দিকে মনে পড়েছে এই জন্য দেখবেন পৃথিবীর বুকে এইদিকে আদম সন্তান বেশি হিন্দুস্তান শ্রীলঙ্কা ওই সীমান্ত প্রদেশ এই ভারতবর্ষ নেপাল ভুটান যা আছে পাকিস্তান এরপরে বাংলাদেশ যত আছে এই সব মিলে যে হিন্দুস্তান সুবহানাল্লাহ এই হিন্দুস্তানে বাবা আদম বেরিয়ে ওনার খবর কোথায় ওনার খবর 1000 বছর হাত পাইছে 1000 বছর
1000 বছর হায়াত পাইছেন। হ্যাঁ, এবং এটা ফাদের পূজার মধ্যে পরিষ্কার আছে, উনি পায়ে হেঁটে এই হিন্দুস্তান থেকে, এই জায়গার থেকে আপনার কি উনি 1000 বার ফলে গেছেন। তোমার বলেন না, নিজে কথা না, তোমার হ্যাঁ, ফাদের হসপিটাল থেকে 1000 বছর গেছেন, পায়ে গেছেন। কেমনি গেলেন তো দেখেন। আর মা হওয়াকে বলেছে কোথায়? গির্জাতে। গির্জা যখন বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন একজনকে তালাশ করতে কতদিন সময় গেছে, এবং কোথায় যাই মিলন হয়েছে এক পর্যন্ত এরা হয়েছেন। আরো বছর মজা খুব ভালো হতো, এখানে হাজির লক্ষ হাজির হজ করতে সেখানে গিয়ে ব্যস্ত করেছেন। কত বড় উদ্দেশ্য হলো, ওনারা সংসার করছেন, ওনাদের বলো কি আমাদের আদি মা বাপ সন্তান হয়েছে। আদমকে যখন মানা যায় কি ওনার বংশের যখন আমি যতটুকু জানি, আপনি দেখে নিতে পারবে 40,000 আদম সন্তান ছিল। 40,000 ওখান থেকে আসতে দিয়েছে বংশ দিয়ে 1000 বছর কম কথা না, কিন্তু 1000 বছর কম কথা না। এখন কথা হইল সমগ্র বিশ্বের ভিতরে যত কোটি মানুষ আছে, 700 800 যত বলেন, হিন্দুগণ বৌদ্ধগণ সাবেক যত আছে, মুসলমানগণ এইগণ সেইগণ কি মুসলিমদের বৌদ্ধগণ আছে না, সব মিলিয়ে আপনার 700 800 কোটি যা আছে সব আদম সন্তান। সবাই তো মানুষ ভাবছে, মানুষ বলতে গেছিল তাই হিন্দু কি হিন্দু আদিবাবকে আদম, এর মানে কিন্তু অন্য মানে খ্রিস্টানদের, বৌদ্ধদের, চাকমাদের সব যত সম্প্রদায় জড়িয়ে আছে সকলের আদি বীজ হইল পিতার বাড়িতে আদম আর হাওয়া আছে। তোমার পর্যন্ত সব মানুষ আদম সন্তান। কিন্তু আল্লাহ আমাকে সকলের সাইজের বানাইছেন আমাকে, মানে সকলের করে আল্লাহ আমাকে সম্মান দিয়ে দিয়েছেন, আমার সাইজের বানাইছেন। তোমার বলেন আনা সাইজুল আল্লাহ আছে সাইজুল বলবে আদম আর বলবে আদম সন্তানদের সন্তান হচ্ছে আমি সাইজের। সারা পৃথিবীর মুখে কেমন পর্যন্ত এখন আছে, শুরু থেকে নিয়ে কেমন পর্যন্ত যত মানুষ আসবে সব কিন্তু আদম সন্তান। এবং রসুলাম করছে আমার উন্মত, আমি সবাই সর্দার, তোমার রাজ্যে একদম জমা দিন গেলে কোনো জমাচ্ছে না, মানুষ থেকে ভালো হয়েছে, মানুষকে মানুষ জিজ্ঞাসা করছে এই কনফিউজ বাদল করতে চিন্তা কথা তৈরি মানুষকে মানুষ হয় না, মানুষকে মানুষের করে জমি জমা আছে বদল দিয়ে দিলে তখন মানুষ মানুষ হয়ে গেছে মানুষ বলছিলাম হ্যাঁ বুঝলেন কথাটা। আমরা কাউকে খাটো করে দেখতে পারবো না, ঠিক আছে? আমরা কাউকে খাটো করে দেখতে পারবো না। কেন? এটা আদম সন্তান আল্লাহর বানানোর সৃষ্টি মখলুক, আর আল্লাহবাদ কি সমস্ত মখলুক যত সৃষ্টি জগৎ আছে সবগুলির উপরে আদম সন্তানকে সর্দার করা যায়, কি মর্যাদা বেশি দিতে পারে। খুব ভালো আমার কথা বলতেছি বুঝে আসছে, তাহলে কাউকে খাটো করে দেখার কোনো উপায় নাই, ঠিক আছে? আর নিজেকে এত বড় ভিডিও করে দেখার এটাও উচিত না, কারণ আমার 4 কীভাবে বুঝতে পারি না। 4 পর্যন্ত আমি এই ইমান আমার এই সিফত এই ইঞ্জিনিয়ার দেখতে পারি বলি না, আমি বলতে পারি না। আর এখন বহুমুখী ফেলতে যাবো না, বহুমুখী ফেলতে যাবো না। আমি যদি কারো মায়ের আসো আমি গেট ঠ্যাং ভাঙিয়ে দিবে, বন্ধু করে দিয়ে বসে থাকেন, বাবা দরকার নাই ঠ্যাং ভাঙা দরকার আছে সাথে আছে করতে না চাই একটা মুদিনে খাবার দিতে হচ্ছে না, কারোর উপর কথা বলতে হচ্ছে না আপনি কারো। আরও যে কী হয় বুঝবে না কিছু, আরও কী হয় দেখেন, ওগুলো কী পরিষ্কার আছে। এবং দিন বদিন একদিন যাচ্ছে
আমি মনে করছি 1 বছর যাচ্ছে, আমি 1 বছর এটা আরও খারাপ হতো, আরও খারাপ হতো, আরও খারাপ হতে হবে। এটা হিন্দুস্তান, অত বড় বিশাল জায়গা ভারতবর্ষ। এই ভারতবর্ষের ভিতরে 15টা দেশ ছিল, 15টা দেশ ছিল। ভারত থেকে দূরে আলাদা হয়ে গেছে বলে অন্য কথা লম্বা ছিল। এখন যেটা ভারত আছে, এটা এই ভারতবর্ষের আমরা মানুষ ভারতবর্ষ মানে নামটা হচ্ছে আর কি। এখানে কথা আরও কত কিছু হবে দেখেন, আরও কি কত কিছু হবে, কেউ কথা বলতে গেলে এখন লম্বা হয়ে যাবে। হ্যাঁ, বাংলাদেশ সীমান্ত, বাংলাদেশ ম্যাপটা কীরকম থাকে মাত্রাটা উত্তর পূর্বে এরকম না, সিংহের মতন না, এরকম মুরগিকে সিটের ম্যাপ বলা হয়। এখান থেকে ছোটো করিডোর আছে, এখান থেকে চাইছিল ঠিক আছে ভারতে একটা রেললাইন করবে 7টা অঙ্গরাজ্য আছে সেখানে যাওয়ার জন্য, সেভেন সিস্টার বলা হয়। তার ভিতরে অলরেডি মণিপুররা তাদের গঠন করে বসে গেছে, এখানে চলতেছে মণিপুর তাদের কমার কথা যদি সিন্ধুমি গেছে কি গেছে 60 কিলোমিটার ভিতরে হিসাবে সে ঢুকিয়েছে। আর এই 7টা অঙ্গরাজ্য এত বড় সাইডে ভারত থেকে আলাদা হয়ে টাকার স্থানীয় হওয়ার থাকার জন্য, কারণ করিডোর না থাকলে, ওই রুট না থাকলে একটা বৃত্তের বাজার আছে, করিডোর না থাকে সবসময় ওখানে যেতে হলে বিমান যাইতে হচ্ছে, হেলিকপ্টার যাইতে হলে কী করি আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম যা যা আছে বলে আসছিল বুঝে আসছে। মোট কথা হচ্ছে কথাটা এটা কাউকে খাটো করে না, ছোটো করে না। এখন যে দিন আসতে যায়, যাই দিন ভালো, সামনের দিন কী হবে আল্লাহ জানো, আল্লাহ জানে। এই জন্য সবসময় আমরা আশা বছর হচ্ছে এটা সবসময় চলতে বলতে উঠতে বলতে যত করে যত বড় হই না কেন, যত বড় আলেম হই, যত বড় শিক্ষিত হই, যত বড় বিজয় কি মানদার হই, যত বড় কিছু হই না কেন, একটা কথা এখানে লিখতে হবে আল্লাহ নদী আমি কিচ্ছু না। আল্লাহ যদি আমাকে কবুল না করেন আমি কিচ্ছু না। আমার মোল্লাগিরি, মোটাগিরি, নবতিগিরি, মুক্তিগিরি, ওইগিরি, সেইগিরি, ওয়াজগিরি, বাণিজ্য করা এগুলো কিচ্ছু না। আমি বড় ব্যবসাদার হয়ে গেলাম, বড় কিছু হয়ে গেলাম, কিচ্ছু না, কিচ্ছু না। আপনার আমার থেকে ভূমিকা 1 টাকা লাগে আল্লাহর জন্য, লাগে লাগে ভাইবেন কেউ ভাইব আমরা, আমি বুঝতে পারবো না। কথা হচ্ছে এই এখন দুনিয়ার হাল পরিস্থিতি দিন দিন যাবে, হাদিস শরীফে আছে মহা পরীক্ষার ভিতরে আমরা পড়ে যাবো। এই করতে থাকতে হবে কিন্তু ভয়ের কোনো কারণ নাই। আর আল্লাহ নবী আমি বলতে পারতেছি না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব পরিষ্কার করে কি কোরআন মজিদও আছে, হাদিস শরীফ পরিষ্কার আছে, কোন পর্যায়ে কোথায় কী অবস্থা হবে না হবে এগুলো সব পরিষ্কারভাবে বলা হয়েছে। এই হিন্দুস্তান হাদিস শরীফে আছে যে গত একটা বড় ভয়াবহ যুদ্ধ হবে, গজদিন বলা হয় এটাকে। এটা সম্বন্ধে হাদিস শরীফের কথা আছে, কি পরিষ্কার আছে। সেখানে এটা এই জেহাদের শরীর খাওয়াটা এটা নামাজের সঙ্গে করা হবে, যেটা এই বার ধরে টুকরা হয়ে যাবে, যে সব আবার ইসলাম দিয়ে দাবিতে পারে, উপায় নেই, উপায় নেই। আর যারা ভালো আছে ভালো বেঁচে যাবে, আর যারা উল্টাপাল্টা চলবে পরিষ্কারভাবে নিজে পাল্টা করতে যেটা একবার পরিষ্কারভাবে যাবে আছে, পরিষ্কারভাবে নিয়ে সবগুলিয়ে আমি লোহার থেকে বেড়ি লাগাইয়ে বাঁধিয়ে সব খাবার নিজেই নমন দেখতে পারবেন। মাঝে চলবে সময় খুব সময় খুব সংকীর্ণ, খুব খেয়াল করে দেহতা প্রদান করতেছি না, মোটেই না, মোটেই না, বুঝবেন না, অ্যালার্ট থাকবেন, অ্যালার্ট থাকবেন। আর কারোর মধ্যে অযোগ তর্জনে দিতে বেরোবেন না। আমি ভালো কথা যদি বুঝে যেতাম কাউকে বুঝেই বারবার করে ওইটা বুঝাতো আপনার করে ক্ষতি করে বলবে, বুঝছেন? এটা না বলবেন মহব্বত আছে, মানলে না মানলে অত বলবো আপনার আপনার শব্দ বলবেন, এখানে কথা। এই জন্য এটি মারামারি করা যাবে না, মারামারিও করা যাবে না, কিছু করা যাবে। নিজে কীভাবে অত অভিযোগ হয়ে দিনের উপরে টিকে থাকতে পারবো সেটাকে আমাকে করতে হবে। নিজেকে মনে করতে আমার তো বয়স শেষ,
চল্লিশে বছরে সাইকেলে প্রথম চলে ঠিক নাই, কিন্তু আমার পরে আমার সন্তানরা আমাদের কী অবস্থা হবে সেটি নিজেদের মধ্যে দেখতে হবে, তো দেখতে হবে না? তাদের কী অবস্থা হবে? নির্মিত অবস্থা খারাপ হবে, ভয়াবহ অবস্থা হবে। কী হবে এগুলি বলতে গেলে অনেক লম্বা সময় লাগবে, তখন একজনের সময় লাগবে, গান্ধীভাবে সময় করবে। অপেক্ষা করেন, শুধু তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাক, তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাক, তারপর পরে চতুর্থ বিশ্বযুদ্ধ হবে। এত ভয়াবহ যুদ্ধ হবে, কয়েকশো কোটি মানুষ মারা যাবে, মানুষের লাশ এরকম পড়ে থাকবে, পড়তে পড়ে দুর্গন্ধ বাইরে পাখি উড়ে যাওয়ার গেলে দুর্গন্ধের ঝপ করে পড়ে যাবে, বেরিয়ে পারবে। আর এখন তো ওই ভাই মেশিনটা নাকি যুগ না, এখন কি ক্ষেপণাস্ত্রের যুগ, এখন কি পারমাণবিক যুগ। একটা পারমাণবিক বোমা ছাড়িয়ে দিলে ওদের বলে, বুঝলে? কথাগুলো জানতে হবে, অবান্তর কোনো কথা না, ভালো কথা বলে ভালো কাজ থেকে কোনো কিছু জানি না ভবিষ্যৎ কী আছে, সেই হিসাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে, নত হইতে হবে, আল্লাহকে সান্ডার করতে হবে। সান্ডার করে আল্লাহর মর্জি মতো চলার জন্য চেষ্টা করে করতে হবে। নিজের বিবি বাচ্চা, বাবা বাচ্চা, বন্ধু বান্ধব, পাড়ার পরিবেশের মহব্বত আছে, হ্যাঁ, সকলের কাছে হ্যাঁ মহব্বতের সাথে করতে হবে ভাই। অবশ্য আমি তো এই জায়গায় সন্তান, এখানে আমরা মুরগিরা কেউ জানেন, এখানে যে এই রাস্তাতে কাঁথা ছিল বালু দিয়েছে, যে বসা দিতে বাস করতে পারছো না, হ্যাঁ, এই বালুটি আমরা খেলা করি নাই, কিন্তু এখানে খেলা করি নাই আমরা, আমরা খেলা কোনো বালু দিয়ে এগুলো দিয়ে এখানে করেন নাই, তাহলে এই জিনিসটা কোথায় গেল? কদিন খবর কথা, কদিনের কথা, ষাট সালের কথা। তারপর আস্তে আস্তে কিছু আইব খানের সময় এটা তৈরি করলো, তারপর আস্তে আস্তে এটা ডেভেলপ করে দিচ্ছে, সামনে কি ভালো হয়েছে জানে, তারপরে তো বড় হয়েছে, কিন্তু বিপদ কোনটা একটু বেড়ে যায়, ভালো করে দেখেন। তো একটা কথা বলার চেষ্টা হলো, এটা আমরা কথা বলছি বলে যাবো, বেজার হবেন না, তারপর ছোটো কথা কাটা করে না, মেহরবানি করে এই জিনিসগুলো কিতাব থেকে বা আপনার ভালো আলেম থেকে, কিতাব বোধ আছে ভালো আলেম থেকে ভালোভাবে জেনে নেন, ভালোভাবে জেনে নেন যে ভাই সামনে কী অবস্থা আছে, কী উপায় হবে, কী করতে বলছে, আল্লাহ কী করতে বলছে, আল্লাহ হাবিবুল্লাহ কী করতে বলছে, কিতাবে সম্পর্কে আছে, জেনে নেন। কোনো উপায় নেই, আমার বাজার কোনো উপায় নেই। মানে হুজুর বলেন, মুজুর বলেন, মুক্তি বলেন, মদ্দের বলেন, এই বলেন, যে বলেন, কারোর সারমানাই থাক না, কারোর সারমানাই থাক না, কী করতে দায়ী হবে, জেহাদ হবে, খুব খারাপ অবস্থা, দেখতেছেন না? একটা দেশে যে অ্যাটাক করে কত 1000 কিলোমিটার দূর থেকে এখানে আর তৈরি করতেছে, বুঝছেন না? আজকে ফিলিস্তিনিতে আমার মুসলমান কত মানুষ মারা গেছে, এই কত ক্ষয়ক্ষতি দেখতেছেন না? এখন সবকিছু হাতে মুখে থেকে দেখতেছে, এটা মানুষ না? হ্যাঁ, তাদের ছোটো ছোটো শিশুরাতে কি কাঁদতেছে, মানে রক্তাক্ত হয়েছে, এই হয়েছে, অনেকে মরে গেছে, এটা কি মানুষ না? এখন বলতে বলে আল্লাহটা কেন করেছে, কত বলছে আল্লাহটা কেন করেছিস, তাই আল্লাহ কি পারেন না? এই বিষয়ে কোনো হ্যাকমত আছে রহস্য। আবার সেই কি এই ইহুদিরা 1942 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, এই বার্মাতে হয়েছিল, জাপানের উপরেও বোমা ফেলা হয়েছিল, হিরোশিমা নাগাসাকি লম্বা কথা সেগুলো। এই তারপরে 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, ছিলাম না অত্যাচার আর কি 60 লক্ষ ইহুদি মারছিল, কি নাম বলি হিটলার, জার্মানির হিটলার 60 লক্ষ ইহুদি মারছে, 60 লক্ষ ইহুদি মারছে। এই মায়ের খাওয়ার পরে ওই রোহিঙ্গা ভাইয়ের মতো ভাই কিচ্ছু না, পেটে বাচ্চা কিন্তু কাপড় না, কিছু করে দিয়েছে, পারছে না, টাকা আপনি পারছেন, টাকা দিনে পারছেন, আছে না? এই আসতেছে এদেরকে আদর করে এই ফিলিস্তিনের মাঠে ধরে আসতে ভাই, আজকে তারাই আমাদের কাল হয়ে গেছে। আমাদের প্রথম ক্যাবলা কোথায়?
মরিয়া একশো, ওটা কোথায়? ওই জায়গাতেই তো। জি, আর পিঠের কী অংশ বলেন? দাঁড়ানোর জন্য অলরেডি সেখানে কি 7 নম্বর তৈরি করতেছে, ওরা হয়ে গেছে, বুঝলেন? হ্যাঁ, অনেক লম্বা কথা, অনেক লম্বা ইতিহাস। বড় উচিত হচ্ছে সবাইকে অ্যালার্ট করেন, সতর্ক করেন যে মর্জি মতো না আর কাজ বুঝুড়ি হবে। বুঝুড়ি হলে আল্লাহর কাছে একটাই করবেন, মাফ আল্লাহ মাফ করে দিই, আল্লাহ গফুর রাহিম মাফ করে দিই। ছোটো হোক বড় বান্ধব নিতে হয়, ঐতিহ্য হয়, আল্লাহর কাছে মাফ চায়। হ্যাঁ, আল্লাহ মাফ করে দিই। আপনাকে দেখছি যে আপনি একবার কিচ্ছু না, কিন্তু আপনি যে আল্লাহ যে আপনার ভিতরে এমন কিছু গুণ দিয়ে দিয়েছেন যে আপনি বেলাতের মোটা বলছেন কিছুই বুঝবো। তুমি লম্বা কোথাও ফাটি বললে কি এই আল্লাহ হয়ে গেল? সাধারণ মানুষ বলি আল্লাহ আছে না, এ কোনো কাজ খারাপ কাজ করে না। আমরা তো অনেক বহুত খারাপ কাজ করে গেলি, বাজার হয়ে না কিছু বাজার হয়ে দিতে হবে বলে আমাকে দাম তো কমাবেন না, কী করে বিচার করবেন বলেন? বুঝলেন? এই জন্য নিজেও ঠিক পথে চলবো, ঠিক রাস্তা চলবো, ঠিকভাবে চলবো চেষ্টা করবো এবং অন্যদেরকেও সচেতন করতে চেষ্টা করবো। এগুলো বলি আমার কথা শুনেন না তো, আমার গাড়িতে বকা দেন না ভাই, আপনি হাত ধরেন না, হাত জোর করেন না, মহব্বত করেন না, জলের লাগিয়ে মিটাপ করে বলেন না। এবার আপনি লাগিয়ে দেখবে কেন? আপনি তো আপনি লাগিয়ে দেখবেন কেন? এটা তো ইসলামে কয় না। মুসলমান ভাই ভাই, হ্যাঁ বুঝলেন? সমস্ত মুসলমান ভাই ভাই, সবাই আদি মা বাবা একজন, এসে কথা। যাই হোক, এখন কথা বাড়ালেন না, আল্লাহ কাছে দোয়া করেন। সমগ্র পৃথিবীর অবস্থা খুবই খারাপ, খুবই নাজুক। জি, তখন কোন মুহূর্তে কী অবস্থা হয়ে যায় বলার উপায় নাই। এগুলি ঘরে আলোচনা করবেন, আল্লাহর হচ্ছে কিতাব নেবেন, এই সমস্ত বই কিতাবগুলি নিয়ে নিজে পড়বেন এবং ভালো করে আপনার বিশুদ্ধ নিয়াম মাহাদি আর এই করে কিতাব আছে বাংলা দেখবেন, এগুলো তারা করে নেবেন, এগুলো ভালো করে পড়া পড়বেন। ওরা তো বড় আলেন, ওরা তো এটা ওই পর্বা জমানায় আরবিতে বই কিতাব পড়ে আসছে, জিজ্ঞেস করেন। আমরা কিছু কিছু পড়ছি, অনেক কিতাব আছে আমার কাছে, অনেক কিতাব করে পড়ে। এগুলি বুঝতে চেষ্টা করেন এবং নিজের আলাদ পর্যন্ত এদেরকে বুঝায় শুনে সমঝাইয়ে দিয়ে উঠানোর চেষ্টা করেন। এটা আমাদের কর্তব্য। কিন্তু এটা যদি আমি কে করে শেষ না করি, ভাই আমার কি এলাম আছে নাকি, আমার কথা কে মানবে? না 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 না, এমন কোনো কথা আছে যে আপনার কথা মানতে বাধ্য কুটিয়ে মানবে আমরা ভালো করে সারা টাকা পাই দিই। ঠিক আছে, মনে করছি না এই লোকটা আমার কথা শুনবে না, মনে হয় কিন্তু দেখা যায় না। আমি যখন ইনশাল্লাহ আল্লাহর ইয়ে করি, যদি আমি তাকে ইয়ে করি, দেখবি যে আমরা উল্টা আরেকে সারা করে সবাই কুটির বুকু বাজারে করি। হয় না? এগুলো হয় না। মানুষের কোনো রেশাটি ঘাটাঘাটি করবেন না। हमसे बड़ा और कोई मনে করবে না, আমাদের বড় কে আছে করবেন। আলেম হওয়া যেইবার কেউ করবে, আলেম হওয়া যত বড় মুক্তি হন মধ্যে যত বড় বিরো কেউ আমার চেয়ে বড় কে আছে কোন বাপের করে যাইও, এ কথা কোনো করবেন না। আঙুল লাগে আপনার আঙুল ভাড়া করতে আপনার 1 মিনিট সময় লাগবে না। ঠিক আছে? ঠিক। অহংকার পতনের মূল। অহংকার কে করছিল? হিংসা, লোভ, অহংকার, এই সরকার। এটা আমার কথা। হিংসা, লোভ, অহংকার আমরা করলে আবার বাজার হইবেন না তো। আমার ইউটিউব চ্যানেলে কথা 3000 ভিডিও আছে। আমার ইউটিউব বারবার করে টাকা নিতাম আর টাকার জন্য কিছু করি না। আমি সব প্রমোশনের কথা, সমস্ত কিছু একবার বাস্তব জীবনের কথা যেগুলি আমার এলএমে আছে, কিতাবের রিপোর্ট পাইছি। আর ফেসবুক বলে আপনি এটা করেন এলএম টাকা পাইবেন, আর টাকার দরকার আমার দরকার নেই। আমার যে দরকার আছে কথা শুনবো, নিবো, কি শেয়ার করবো, কেউ শেয়ার করে আমার দেখাইবে, কেউ আমি শেয়ার করে আপনাকে দেখাইবে। আমাদের কাজ এটা পয়সার জন্য কিছু করেন, কথা ভুল বুঝবেন না। কিন্তু 3000 ভিডিও আছে, 3000 ভিডিও। তো আপনার কাছে আমার বেশি অনুরোধ হচ্ছে, যারা এখানে আছেন মেহরবানি করে নিজের পরিবেশকে ঠিক করেন। প্রথমত 1 নম্বর, নিজের তো দুরাজি আছে, আল্লাহর কাছে আরও চাইবো, আল্লাহটা ভালো করার জন্য রাস্তাটা খুলে দিবি ইনশাআল্লাহ। জি, আর হিম্মত আর হবেন না। ঘরের পরিবেশকে ঠিক করেন। বিবি আপনার, বিবিকার, যে বিবির থেকে যারা আছে সেগুলো আপনার আল্লাহ যদি কিছু না করেন তাহলে কেমনি কী হবে? আমার আম্মা এখানে প্রধান 5 মিনিট আমার আম্মা এখানে, আমার নানা খানের ইয়ামান থেকে আসছে। যে ইয়ামান হুজুর জিজ্ঞেস করে, যে ইয়ামান সম্বন্ধে হুজুর বলছে ইমান হলো ইয়ামানে, বুঝে না?
হাদিস আছে। ওই যেমন কোন জায়গাতে অত দূরে আরবিল্লাহ, এখান থেকে একটু বাগদাদের সীমান্ত প্রদেশে, এখান থেকে যে ফেনি, এর থেকে যে মিরস্ট্রাই। আমরা এই যে ভাতের অভাবে এখানে আসি না। আমার নানার বাড়ি যে বিশাল বাড়ি ছিল, দেখলে আবার লাগে। এখন আল্লাহ যে রুজি রুটি যেটা রাখছে না দিতে পারবো না আমরা। জি, ওটা তো আপনি করে লাভ নাই। আমার গদারিয়া শ্বাস মাথা হলে আমার তারপর লাল মারছে, যাদের শ্বাস মাথা দিয়ে আমাদের যে বিশাল সম্পত্তি ছিল, তো সীমিত এখন তো নাই। বইব কেন লইব যে তকদির আছে, তকদিরকে বিচার করতে হবে। নিশ্চয়ই যখন ভালো আছে, তাহলে আল্লাহ আমাদের নিয়ে গেলো কেন? অনেক লম্বা কথাটা লম্বা হয়ে যেতে কথাটা। আল্লাহর বাস্তে এই জন্য বলতেছি, মহব্বত করেন, হয়তো কারো সমালোচনা করবেন না, হ্যাঁ, কারো কাছে যাবেন না, কারণ মানুষের মন মেজাজ চলে এখন ঠিক নাই, নানা কারণ ঠিক নাই। একটা যদি নিজের ঘরের পরিবেশ ঠিক নাই, বা এলাকার পরিবেশ ঠিক নাই, এটা ঠিক নাই, ওটা ঠিক নাই, কোন পথে যাবে? ঠিক করতে পারছে না। রাস্তা বাঁধানো হলো কেউ নাই, কেউ গায়ে পড়ে গিয়ে বাচ্চা দিকে বলে বাবা আমারও আটকে গেলে নাকি, এটা একটা ভয় আছে না? কোনো একটা হুজুর কথা বলে এটা করো না কেন? আমি বলি তুমি কে এখানে আসছো নিয়ে? হ্যাঁ, এটা আমার দলের লোক, হচ্ছে না এরকম? কোন দিকে দেখেন বল? এই জন্য আল্লাহর কাছে ফানা খান। আমি নিজে কথা বলতেছি, ফানা খান ইনশাল্লাহ কেউ কোনো ক্ষতি করতে পারবে, দুই সব থাকে, অলপ যদি পরিষ্কার থাকে, কেউ আপনাকে মানে ফাটাতে পারবে না ইনশাআল্লাহ। এই বাবা এখানে আমি বললেই অবাক হয়ে যাবেন। আমার বাবা জান বলছে যে তুমি আমার জানাজা পড়াইবা। আমি 11 জন যেদিন হজে যাবো সেই দিন, যেদিন রু গেছে, এখানে আমি জানাজা পড়াই যাবো। তো আমার উস্তাদরা এখানে আলেমন আমার অনেকে ছিল, ওনারা বলছে ওনারা বলছে আপনি পড়ান। তো বাবা যেটা বলছে একটু লাগিয়েছে এখানে, ওনাকে জানাজা দিয়ে সেই রাত্রে ট্রেনে ধরে আমি তার বিমানে 11 জনের কথা বলছি, পর্যন্ত হজে করি আমি থাকি যাবে। তো বাবার কথাটা কেন লাগলে মনে করেন? তুমি আমার জানাজা পড়াই এক সপ্তাহে দিয়ে গেছি, বিছানা থাকবো ওই 60 সময় কত করতে বুঝে নেন আগে মা বাপকে জিনিস। বাবা বলছে যে আমাদের 2টা কলা, ঠিক আছে আমি খবর চলে যাবো যে রাজনাথ সদর দোকান ছিলেন, যেখানে বাসারি থান ব্যাগর থেকে রাজনাথ সদর দোকান ছিল না, যার ছিল 2টা কলাই আছে মাত্র, সেই 2টা আমি বাবার হাতে দিয়েছি। একটাতে দিয়ে রেখেছে, তারপর ওনার ট্রাঙ্ক ছিল, ট্রাঙ্কের উনি হামেশা একটা দিন দেখছি ওনাকে সবসময় কোরআন শরীফ পড়তেন। ওনাকে কী করে সবসময় কোনো দিতে হয় না। আমার এখানে এখনও 75 বছর প্লাস হয়েছে ইনশাআল্লাহ, এখন আমার স্বপ্ন নিতে হয় না আল্লাহ ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না কেন, দোয়া তো বল চাই দিবি, হ্যাঁ, গল্প করতে যেতে মাইন্ড করবেন না। হ্যাঁ, আমি বলা দিছি। আবার যখন আসছি দেখি যে ট্রাঙ্ক খুলি, দেখি ট্রাঙ্কের ভিতরে একটা কলা রয়ে গেছে। দেখছেন? আর বললাম না ভাই, বাপ কী জিনিস বুঝেন, মা কী জিনিস বুঝেন। যত কষ্ট আসুক না কেন মা বাবার তরফ থেকে, কোনো সময় মা বাপকে কেউ করে কথা বলবেন না, কি আঙ্গুলারি কথা বলবেন না, বাপ কিছু করে নাই, মা কিছু করে নাই আমার জন্য, ভাই কিছু করে নাই, এ কিছু করে নাই, এটা বলবেন না যদি মানুষ হন। আমার সব কিছু কী হবে না হবে সব কিছু আল্লাহ ফয়সালা করে রেখেছে, ওর কাছে। আর তকদির লয়ের দু তকদির কিছু বলতে পারবে না। হয়তো এগুলো নিয়ে ঠান্ডা করবেন না, হঠাৎ করবেন না, পিটাপিটি মারামারি করবেন না, নিজে তো বরবাদ হবেন, সবাইকে বরবাদ করে কি একটা হাঙ্গামা বাজায় দিয়ে বস চার বলতো কী কয় উল্লো খালাস, উল্লো খালাস, একটা কথা আসবে, উল্লো খালাস মাফি, কিন্তু নিজে জিজ্ঞেস করেন না, সেই বেজার হবেন না। বেজার হয়েছেন, পরে কোনো কষ্ট আসছে, সময় দিন দিন খারাপ হবে। এখন এই রাস্তা দিয়ে চলতে গেলে কেন চলতে হবে? এটি করতে হবে। ঠিক আল্লাহ হাফিজ হোসেন কী বলছেন, ভালো কোনো আলেম থেকে অনেক ভালো ভালো আলেম আছেন এখানে, এই জাতীয় হুজুর আছেন, এই মানে মুফতি মাহবুবুল্লাহ আছেন, অনেকে আছেন, এর কাছে যাইয়া জানি নেন কোনো সামনে কিছু হুজুর এই কাজটা কেমন করলে ভালো হবে বলতে। জি, উনি আপনার হাজিয়ে জন্য বসে থাকবেন, হাজির জন্য বসে থাকি, হাজিয়ে ছাড়া কোনো কিছু বলবেন না, এটা হতে পারে না। জি, একটা ফটো লিখে দেবো, ফটা 500 টাকা লাগবে কাজে, এটা প্রকৃত আলেম না। একটা ফটো লিখে দিব, এটা ধরো কাছে 500 টাকা লাগবে কাজে, এরাও ব্যবসা করে দিচ্ছে, কত লিখে বুঝছেন না? দিনের কাজে বেকার টাকা কি টাকা তো আল্লাহ দিকে বেকার এখান থেকে। আমি কথাটা শব্দ হয়ে কিন্তু আছে না লোক, আছে না এরকম? এটা 1000 টাকা লাগবে, বাইরে হবে না, 200 টাকা লাগবে, হবে না, বলে কি চাই ওরকম না। সুন্দর একটা পরিবেশ করতে হবে, একজন একজনের জন্য কি একজন আন্তরিক মহব্বত থাকে,
এই মুরব্বীকে দেখি না কেন, এই ভাইকে দেখি না কেন, আল্লাহ আপনি কত ভালো মানুষ, ফজলু কত ভালো মানুষ, অমুক কত মানুষ, সবার নাম জানি না, মুক্তিযোগ কীরকম মানুষ, ও ভাই কীরকম মানুষ, অমুক ছেলে মার্শাল্লাহ বিদেশ থাকে, দেখতে কত সুন্দর লাগে, কিছু কিছু আচার ব্যবহার কত মানুষ কিছু গুণ আছে না। গুণ তালাশ করবেন, দোষ তালাশ করবেন না কখনো। দোষ তালাশ করলে যদি আপনি করেন আপনি নারাজ হয়ে দোষগুলি আপনার কাছে ঢুকাই দেবেন, আর গুণ তালাশ করলে আপনার থেকে দোষগুলি বাই করে দিয়ে আমরা ওই গুণ দিয়ে আল্লাহকে আপনাকে সম্মানিত বাড়াই দেবেন। সুবহানাল্লাহ। কথা শেষ করলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শুধু পড়ে না, শুধু পড়ে না, সময় বেশি নিব না, অনেক সময় হয়ে গেছে।